যাদবপুরে আপনাদের নিয়ে যাই গণনা কেন্দ্রের বাইরে থেকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, প্রচুর কেন্দ্র বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত। এজেন্টরা ঢুকতে পেরেছেন? একেবারে দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় 7টা বিধানসভার এখানে কিন্তু আজকে কাউন্টিং বা গণনা হওয়ার কথা রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, বারুইপুর পূর্ব, পশ্চিম, সোনারপুর উত্তর, দক্ষিণ, ভাঙড়, কুলতলি এবং অন্যদিকে জয়নগর, এই 7টি বিধানসভা কেন্দ্রের এই এপিসি পলিটেকনিক কলেজ, সেখানে গণনা শুরু হবে সকাল 8টা নাগাদ এবং তার আগে দীর্ঘ লাইন পড়েছে, অর্থাৎ 7টি বিধানসভা এবং তার জেরে এখানে যে কাউন্টিং এজেন্ট যত সম্ভব থাকার দরকার, এই যে লাইন তুমি দেখতে পাচ্ছ, সে পলিটেকনিক কলেজের একদম গেট থেকে সেই লাইন কিন্তু ইতিমধ্যে যাদবপুর থানা পর্যন্ত চলে গিয়েছে এবং 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 তাদের একটা অভিযোগ হচ্ছে যে অনেকটা লেট হচ্ছে। একটু কথা বলবো, আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে আছি, মানুষকে হয়রানি করছে অযথা। এই প্রথম নির্বাচন, একটা ফাইল নিয়ে অ্যালাউ করছে না, একটা আংটি অ্যালাউ করছে না, কোনো কিছু অ্যালাউ করছে না, ঘড়ি অব্দি অ্যালাউ করছে না। এরকম ভাবে নির্বাচন কোনোবার হয়নি। এখন ইতিমধ্যে 7টা 5 বেজে গেছে, 8টা থেকে শুরু, আপনাদের এখনো ঢুকতে পারছেন? হ্যাঁ, এটা এখনো আমরা ঢুকতে পারছি না। ইচ্ছাকৃতভাবে যেভাবে জাম রয়েছে, কতটা ইচ্ছাকৃতভাবে জ্যাম করে দেওয়া হচ্ছে। হঠাৎ বলে দিলে আগে মেয়েদেরকে ঢোকানো হবে, তারপর বলছে এই পলিথিন গুলো, এই প্লাস্টিক গুলো, এইগুলো নাকি অ্যালাউ নয়। এইগুলো কি কোনোদিন, এত বছর ধরে ইলেকশন হয়েছে, কোনোদিন এই জিনিস হয়েছে নাকি? এর থেকে তো মিলিটারি শাসন ভালো ছিল। যারা যারা এজেন্ট, তাদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে একটা বিক্ষোভ রয়েছে যে দীর্ঘ এই যে লাইন রয়েছে 7টি বিধানসভার, সেই দীর্ঘ লাইন কখন পুরো তারা প্রত্যেকে প্রবেশ করবেন সেটা তারা বুঝতে পারছেন না। একটা ক্ষোভ রয়েছে তাদের মধ্যে। সেন্ট্রাল ফোর্স সহ কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এই ভিড় কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং এই দীর্ঘ লাইন যা যাদবপুর থানা পর্যন্ত চলে গেছে প্রায় 200 মিটার, তাদের বক্তব্য হচ্ছে 8টা থেকে কাউন্টিং হলে তারা যাবেন, সেখানে বসবেন, পুরো প্রস্তুতি তারা খতি দেখার পর যে কাউন্টিং শুরু হবে সেটা করতে কিন্তু দেরি হচ্ছে। পানিহাটির ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল থান। সেই থান আতঙ্ক বহু বছর পর ফের একবার ফিরে এলো। সাদা থানের সঙ্গে তৃণমূল নেতার বাড়ির সামনে পড়লো হুমকি পোস্টার। আমরা সেন্ট্রাল অফিসে কাজ করছিলাম, দলীয় কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় বাড়ি থেকে আমার মা ফোন করে, বলে যে এখানটায় আমার বাড়ির সামনে বাড়িতে কেউ একটা ফ্লেক্স লাগিয়ে গেছে, লিখে গেছে যে আজ তোর নেতাগিরির শেষ দিন, এবং একটা থানও দিয়ে গেছে। এইভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দিয়ে গেছে, এটা সাধারণ মানুষের জন্য সত্যি ভয়ের। অভিযোগ করতেই পারে, যদি এরকম কোনো কেউ করেও থাকে, আমি তার প্রতিবাদ করছি। ঘোরতর অন্যায় এই ধরনের করে তার পরিবারকে আতঙ্কিত করার কোনো কারো অভিসন্ধি যারা থাকে, নিশ্চয়ই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, প্রমাণ করুক যে আমাদের লোক করেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা বলবে আমরা তারাই হব, কিন্তু সিসিটিভিতে প্রমাণ করতে হবে। শুধু বিজেপি করেছে বলে সেটা বাজারে ছেড়ে দিলে মানুষ কিন্তু খাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।